ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনী কুরআনে সবচেয়ে বিস্তারিতভাবে সূরা ইউসুফে, সূরা 12 উল্লেখ রয়েছে। আল্লাহ আলা স্বয়ং এটাকে আহসানুল কাসাস, সর্বোত্তম কাহিনী বলেছেন, সূরা ইউসুফ 3। এখন আমি ধারাবাহিকভাবে কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইউসুফ এর কাহিনী তুলে ধরছি। ইউসুফ আলাইহিস সালাম এর কাহিনী ধারাবাহিকভাবে। 1. স্বপ্ন দেখা। ছোটবেলায় ইউসুফ তার পিতা ইয়াকুব কে বলেছিলেন, হে আমার পিতা, আমি স্বপ্নে 11টি তারকা, সূর্য ও চাঁদকে দেখেছি। আমি তাদের আমাকে সিজদা করতে দেখেছি। সূরা ইউসুফ 4। পিতা ইয়াকুব বুঝতে পেরেছিলেন এ স্বপ্নে নবুয়তের ইশারা রয়েছে। তাই তিনি বললেন, হে বৎস, এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলো না, তাহলে তারা ষড়যন্ত্র করবে। 12:5। 2. ভাইদের হিংসা ও কূপে ফেলে দেওয়া। ইয়াকুব এর 12 জন পুত্রের মধ্যে ইউসুফ ও তার ভাই বেনিয়ামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এতে অন্য ভাইয়েরা হিংসায় আক্রান্ত হল। তারা পরিকল্পনা করল ইউসুফকে হত্যা করবে বা দূরে ফেলে দেবে। শেষে তারা তাকে কূপে ফেলে দিল। 12:9-15। ফেরেশতারা ইউসুফ কে সান্ত্বনা দিলেন, তুমি তাদেরকে এই ঘটনার খবর দিবে, অথচ তারা চিনবে না। দুপুর 12:15 পরে এক কাফেলা তাকে কূপ থেকে বের করে দাস হিসেবে মিশরে বিক্রি করে দিল। দুপুর 12:19-20। 3. আজিজের ঘরে এবং নারীর প্রলোভন। মিশরের রাজকর্মচারী আজিজ তাকে দাস হিসেবে কিনে নিলেন এবং নিজের ঘরে রাখলেন। আল্লাহ তাকে জ্ঞান ও হিকমত দান করলেন। দুপুর 12:21-22। আজিজের স্ত্রী জুলাইখা নামে পরিচিত ইউসুফকে ফুসলানোর চেষ্টা করলেন। কিন্তু ইউসুফ বললেন, আল্লাহর আশ্রয়। নিশ্চয়ই তিনি আমার প্রভু, তিনি আমাকে সুন্দরভাবে স্থান দিয়েছেন। নিশ্চয়ই জালেমরা সফল হয় না। দুপুর 12:23। এ ঘটনা ধরা পড়লে সাক্ষ্য হলো যে ইউসুফ নির্দোষ। 12:4। কারাগারের ঘটনা। নারী সমাজ ইউসুফ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। তখন জুলাইখা বলল, যদি ইউসুফ তার কথা না মানে তবে সে কারাগারে যাবে। ইউসুফ দোয়া করলেন, হে আমার রব, কারাগার আমার কাছে তাদের আহ্বানের চেয়ে প্রিয়। দুপুর 12:33।